হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দিকে একটা নতুন রেসিপি দেখাই, তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, দেখতে থাকো। রেসিপিটা হলো লাউ চিংড়ি। দেখো এখানে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, যেহেতু উনুনেই রান্না করছি। আর এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ। কড়াটা যেহেতু গরম হয়ে গেছে তাই একটু হলদি দিয়ে দিলাম, কারণ মাছটা ভেজে নেবো ভালো করে। খুব বড় বড় করে এই যে আমি লাউ কেটে নিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি। তোমরা পারলে আলু দিতেও পারো বা নাও পারো। মাছটা আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো ভালো করে তেলে নেড়ে ভেজে নেব। আদা জিরা বাটা বেটে রেখেছি, তাই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দেবো হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখো যাতে কালারটা সুন্দর হয়। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকে এবার তুলে রাখবো। অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নে দেব গোটা জিরে। মশলাটা তৈরি করা মশলাটা ঢেলে দেবো। মশলাটাকে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো মশলাটা কি সুন্দর লাল করে লাড়া হয়ে গেছে, আর এই যে সাইড দিয়ে দেখো তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমার লাড়া হয়ে গেছে। এর মধ্যে দেখো কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এই লাউটা দিয়ে কিছুক্ষণ আমি মশলাতে লাউটা কষিয়ে নেব। অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। লাউতে জল দিতে লাগে না, দেখো এরকম করে চাপা দিয়ে দিয়ে করবে, দেখবে ঠিক লাউয়ের জল বেরিয়ে গেছে। লাউতে একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা ওর সঙ্গে দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেছে, আর কি সুন্দর কালার চলেছে। এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ হওয়ার মতো একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম। লাউ চিংড়ি কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।